সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা চলছে এবং তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য পরিকল্পনা হচ্ছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের একটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে পলাতক আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে তিনি বিভিন্ন মন্তব্য করেন। ভার্চুয়াল ওই বৈঠকে বেনজির আহমেদ দাবি করেন, পুলিশ ও প্রশাসনের 90% আওয়ামী লীগের সমর্থক এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। তাদের সাথে যোগাযোগ রেখে প্ল্যান করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, তবে সরকারকে অসহযোগিতা করা এবং ব্যর্থ করে তাড়াতাড়ি নির্বাচনের আয়োজনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা আনা হবে। এরপর বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করে বিএনপিকে হটানোর পরিকল্পনা রয়েছে। ওই কথোপকথনে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবেক আইজিপিকে বলতে শোনা গেছে, আপনারা যখন সংগঠিত হবেন তখন পুলিশ আপনাদের সামনে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। পুলিশের মনোভাব নিয়ে তিনি বলেন, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখনকার পুলিশ বাহিনীর মনোবল ভেঙে গেছে। অনেক পুলিশ সদস্য এই সরকারের প্রতি ক্ষুব্ধ, কারণ তাদের অনেককেই হত্যার মাধ্যমে ক্ষমতায় আসা হয়েছে। 427টি থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা হয়েছে, অস্ত্রপাতি লুট করা হয়েছে, এমনকি প্রেগনেন্ট কনস্টেবলকেও পুড়িয়ে মারা হয়েছে। ওরা তো এগুলো সহজভাবে নেয়নি। বেনজির আহমেদ শেষে বলেন, তিনি তার দলের মধ্যে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং তাদের কাছ থেকে সাহায্য পাওয়ার আশা করছেন। আল্লাহ চাইলে এই সহযোগিতার মাধ্যমে আরও সুবিধা পাওয়া যাবে। তিনি বলেন, বিএনপি এরশাদ সরকারের আমলে অনেক এমপি পুলিশের মধ্যে তাদের লোক ঢুকিয়েছিল। এসব লোক এখনও পুলিশে রয়েছেন, যারা নিজেদের পার্টির সঙ্গে যুক্ত। ফিরোজ আলম, জায়জারিদিন।